নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। না পাওয়া যাচ্ছে শেখ শাহজাহানকে, না পাওয়া যাচ্ছে নরেন্দ্রপুরে স্কুলে তাণ্ডব চালানো তৃণমূল নেতাদের। এফআইআর এর নাম থাকা সত্ত্বেও কাউকেই ধরতে পারছে না পুলিশ। হস্তক্ষেপ করতে হচ্ছে আদালতকে। পুলিশ চাইলেই কি গ্রেপ্তার করতে পারে না, উঠছে এই প্রশ্ন। চাপানোতরের মাঝেই স্বাভাবিক ছন্দে নরেন্দ্রপুরের মন্মথনাথ বিদ্যামন্দিরের পরিস্থিতি। ধীরে ধীরে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আজ এই নিয়ে আমরা নারদে আলোচনা করব, চর্চা হবে, তর্ক বিতর্ক হবে। তবে দেখব একটি প্রতিবেদন। ছন্দে ফিরছে মন্মথনাথ বিদ্যামন্দির। 27 তারিখ স্কুলে হামলা চালায় বহিরাগতরা। মঙ্গলবার স্কুলে উপস্থিতির হার বেড়েছে। হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ আদালতের। না পাওয়া যাচ্ছে শেখ শাহজাহানকে, না পাওয়া যাচ্ছে নরেন্দ্রপুরের স্কুলে তাণ্ডব চালানো তৃণমূল নেতাকে। পুলিশ চাইলে কি গ্রেপ্তার করতে পারে না? আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে কেন? প্রশাসনিক ঢিলেমির অভিযোগ উঠছে বারবার। বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে শিক্ষক নিগ্রহ ঘটনায় অভিযুক্ত সবাইকে মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আদালত। মধ্যশিক্ষা পর্ষদ প্রধান শিক্ষককে সাসপেন্ড করেছে। একই সঙ্গে নতুন করে অনুসন্ধান করে মুখবন্ধ খামে রিপোর্ট দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। স্কুল শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা এবং জেলা স্কুল পরিদর্শককে মামলায় যুক্ত করার নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। হাইকোর্টের নির্দেশিকার পরেও এফআইআর এর নাম থাকা অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সোমবার দুপুর পর্যন্ত মাত্র 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ছন্দে ফিরছে স্কুল। পরিবেশ থমথমে থাকলেও স্কুলে এসেছেন শিক্ষক এবং পড়ুয়ারা। সকলেই আতঙ্কে থাকলেও স্কুলে উপস্থিতি বেড়েছে আগের থেকে। এই পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমাদের তো হার্ট অ্যান্ড সোল চেষ্টা করতে হবে, আর এলাকার মানুষের সহযোগিতা একান্ত আমরা চেষ্টা করছি আর কি। ছাত্রছাত্রী বেড়েছে, আগের থেকে আতঙ্ক একটু কমেছে। তবু আজকের একজন গার্জেন বলছিলেন যে আমি পথে দেখা হলো, তো বললো যে ছাত্রকে কি পাঠাবো, ক্লাস 8-এ পড়ে সম্ভবত, তো বললো কি ছাত্রকে পাঠাবো। আমরা হ্যাঁ, এখন আর আস্তে আস্তে স্বাভাবিক ছন্দের দিকে ফিরছে। মঙ্গলবার নরেন্দ্রপুর থানার পক্ষ থেকে স্কুল চত্বরে পুলিশ যায়। এদিন আক্রান্ত শিক্ষক শিক্ষিকাদের বয়ান নথিভুক্ত করা হয় ভিডিওগ্রাফিও। স্কুল খোলায় স্বস্তিতে অভিভাবকরা, তবে আতঙ্কে রয়েছেন তারা। আমরা যদি সবাই একজোটে এর প্রতিহত করি তাহলে মোটেই আতঙ্কের নয়। এবার ঘটনা হলো বিভিন্ন স্থান থেকে স্যার দিদিমণিরা আসে, এবার তাদেরও একটা নিরাপত্তার বিষয় থেকে থাকে। এখন সেই ক্ষেত্রে মানে যারা মেরেছে, ধরেছে, অত্যাচার করেছে তারা তো এলাকাবাসী, এই আশেপাশে। এখন সেই দিক থেকে ওনাদের তো একটু নিরাপত্তাহীনতায় ভুগবে অবশ্যই। প্রশাসন এখন খুঁজছে, এখন ঠিক আছে ওনাদের ব্যাপার, এখন ঠিক আছে পার্টি পলিটিক্সের ব্যাপার এসব। প্রশাসন খুঁজছে, ওনারা যেটুকুনি কর্তব্য ওনারা করবেন। এবার কবে ধরবে, কিভাবে ধরবে সেটা তো আমরা জানি না, তবে আশা করি ধরা পড়বে। নরেন্দ্রপুরের স্কুলে তাণ্ডব চালানোর অভিযোগ এফআইআরে 50 জনের নাম থাকলেও অধরা তারা। পুলিশ নিরাপত্তায় চলছে স্কুল। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো প্রশাসক, তা সত্ত্বেও দোষীদের পাকড়াও করতে কেন ঢিলেমি, উঠছে প্রশ্ন। প্রিয়গোপাল মুখোপাধ্যায়, সুখদেব দে ও ভক্তিদের রিপোর্ট, কলকাতা টিভি। আজ আমরা এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা। রয়েছেন দক্ষিণ 24 পরগনা তৃণমূলের নেতা প্রদীপ চক্রবর্তী, আপনাকে স্বাগত জানাবো। রয়েছেন দক্ষিণ 24 পরগনা থেকেই বিজেপি নেতা সুফল ঘাটু। সুফলবাবু, আপনাকেও স্বাগত জানাবো। এই যে দুটো ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে একদিকে নরেন্দ্রপুরের স্কুলের ক্ষেত্রে সেখানে এফআইআর নাম রয়েছে, এমন বহু তৃণমূল নেতা, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাচ্ছে না ইনফ্যাক্ট পুলিশ। অপরদিকে শাহজাহান শেখ, তাকেও কিন্তু এখনো পর্যন্ত না পুলিশ খুঁজে পাচ্ছে, না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা খুঁজে পাচ্ছে। কেন বলে মনে হয়? এটা সম্পূর্ণ হচ্ছে এই পশ্চিমবঙ্গটা আজকে পুলিশ অ্যান্টি সোশ্যাল এবং তাদেরকে গার্ড করছে। আর পুলিশ তো এদের ছত্রছায়াতেই আছে, শেখ শাহজাহান বলুন আর এই সোনারপুরের যে সমস্ত আসামিগুলো আছেন যারা এইভাবে আক্রমণ করেছে। একটা শিক্ষাঙ্গন সমাজের মেরুদণ্ড আজকে যে তৈরি হয় আজকের, সেই জায়গা আমরা বিগত দিনেও দেখেছি যে আমরা আরাবুলকে মক ছুড়ে মারতে দেখেছি। আর এখানে যেটা হয়েছে, একটা বহু হেডমাস্টারের বিরুদ্ধে, বহু স্কুলে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে এবং সেখানে সেই দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও
তাদেরকে সাপোর্ট দিয়ে রেখেছে একটা তৃণমূলের অংশ। তো তৃণমূলের অংশ সাপোর্ট দিয়েছে, আর আজকের যে ওই শিক্ষাশ্রী, যুবশ্রী, কন্যাশ্রী, আজকে সেই স্কুলেই আজকে তারা লাঞ্ছিত হচ্ছে। তার শাস্তি দেবে না, তার জন্য আসামিকে খুঁজে পাওয়া যাবে না। এর থেকে দুঃখজনক আর কি হতে পারে এই পশ্চিমবাংলায়? প্রদীপবাবু, এই যে কথা যে অভিযোগ করছেন সুফল বাবু, যে তৃণমূলের আশ্রয়ী রয়েছেন তারা, কিন্তু পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে যে পুলিশ কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারছে না? পুলিশ চাইলে কি গ্রেপ্তার করতে পারে না? এই প্রশ্নও কিন্তু সাধারণ মানুষ তুলছেন। দেখুন, প্রথমেই বলি যে আজকের যে ঘটনাটা নরেন্দ্রপুরে দেখানো হচ্ছে সেটা সঙ্গে রাজনৈতিক যোগ কতটা আছে আমি জানি না, কারণ ওখানে কোনো দলীয় পতাকা ইউজ করা হয়নি এবং ওখানে যারা ঢুকেছিল তাদের পরিচয় সম্বন্ধেও আমার যথেষ্ট আছে যে তারা পিছন থেকে বিজেপির কোনো মদত ছিল কিনা বা সিপিএমের কোনো মদত ছিল কিনা, কারণ এরা তো চেষ্টা করছে পশ্চিমবাংলায় যে শান্তিপ্রিয় অবস্থা চলছে, পশ্চিমবাংলার শিক্ষাঙ্গনকে, পশ্চিমবাংলার সমস্ত সৃষ্টি, শিল্পকলা, সমস্ত কিছুকে কালিমালিপ্ত করা, এটা হচ্ছে বিজেপি এবং সিপিএমের মানে নিজের নাক কেটে নিজেদের পশ্চিমবাংলার মানুষের কি করে সারা ভারতবর্ষের কাছে মুখে কালি লাগানো যায়, এটা বিজেপির কাজ। প্রদীপবাবু, পুলিশ কি এই যে যাদের বিরুদ্ধে অভিযোগ মারধর এবং সেখানে বিশৃঙ্খলা করা নরেন্দ্রপুরের ওই মন্মথনাথ বিদ্যামন্দির স্কুলে, পুলিশ কি তাদেরকে রং দেখে গ্রেপ্তার করবে? এখনো তো গ্রেপ্তারই করতে পারলো না। আপনি অবশ্য বলছেন তারা তৃণমূল কিনা সেটা নিয়ে আপনার আশঙ্কা রয়েছে। যদি তৃণমূল নাও হয় তাহলেও তো তাদের গ্রেপ্তার করা উচিত, তৃণমূল হলেও গ্রেপ্তার করা উচিত। পুলিশ কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারছে না? শিক্ষাঙ্গনে যারা এই হুলিগানিজম চালিয়েছে আমি তার তীব্র নিন্দা করছি, ঠিক আছে, কিন্তু এদের পরিচয় নিয়ে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ এদের যাদেরকে মুখ দেখানো হচ্ছে তারা তৃণমূলের বলছে, এখন তো সবাই তৃণমূল, এবার আর আসল তৃণমূল কারা তারা আমার মনে হয় না এরকম কাজ স্কুলে গিয়ে টিচারদের উপর করবে। এটার পেছনে তৃণমূলের মধ্যে দুটি ভাগ রয়েছে এবং সিপিএম একাধিক ভাগ রয়েছে, মদত আছে বলেই ওটা হয়েছে। আপনারা তো বলেন এর মধ্যে না, এটা বিরোধীরা, আপনারা বলেন এই রাজ্যে তৃণমূল ছাড়া আর কোনো দলই নেই। আপনারাই তো বলেন এই রাজ্যে তৃণমূল ছাড়া আর কোনো দলকে দেখা যায় না, খুঁজে পাওয়া যায় না। তারা এত সংখ্যক মানুষকে তারা তাণ্ডব চালালো, 50 জনের নামে এফআইআর হলো। দেখুন, ও 50 জনের যে নামে এফআইআর হয়েছে, আপনি 50 জনের নাম বলতে পারবেন? ওখানে অনেকগুলো লোককে দেখা গেছে, এবার তাদের মধ্যে কারা কে ছিল এবং বহিরাগতদের কোথা থেকে আমদানি করা হয়েছে বা নিয়ে আসা হয়েছে, কারণ বিজেপি তো দেখুন এলাকায় কোনো সংগঠন নেই, প্রত্যেকটা জায়গাতেই আপনি যদি একটু খোঁজ নিয়ে দেখেন। কি বলবেন যে কথা প্রদীপ বাবু বলছেন যে এই যে নরেন্দ্রপুরের স্কুলে সেখানে তৃণমূল নেই, বরং অন্য রাজনৈতিক দল অর্থাৎ আপনাদের দিকেও যেমন আঙুল রয়েছে, পাশাপাশি বামেদের দিকেও তাদের আঙুল উঠছে। না, আমি বলছি ওনাকে ভালো করে খোঁজ নিতে বলুন, উনি নিজের লোকের খোঁজ নিজেই জানে না। এখানে পানাকুয়া অঞ্চল বিষ্ণুপুর প্রধান হচ্ছে ভোলা, সেই ভোলার অনুগামী যিনি গেছেন প্রবীর সরকার, তার স্ত্রী হচ্ছে পঞ্চায়েতের সদস্য। এটা ভালো করে জানতে বলুন। ওখানে বিজেপি কোথা থেকে আসবে? দু জায়গা থেকে নেওয়া হয়েছে, একটা সোনারপুরের 50 জনের একটা টিম, সেটা তাদের নেতৃত্ব হচ্ছে আপনার ওই নাড়ু বলে আছে একজন, অলোক নাড়ু, তিনি পঞ্চায়েত। আমি একটা জিনিস বলি, আপনি সোনারপুরটা আপনি একটু ভালো করে জানুন। প্রথম কথা হচ্ছে বলরামপুর হাই স্কুল যেটা আছে ওটা বিষ্ণুপুর বর্ডার শুনে নিন, এবং ওই অঞ্চলে গত বিধানসভা নির্বাচন থেকে ওখানে বিজেপির যে সমস্ত দুষ্কৃতকারী সমাজ বিরোধীদের ওটা একটা আঁকড়া তৈরি হয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে। প্রদীপ বাবু, এখানেই তো প্রশ্ন। প্রদীপ বাবু, এই যে আপনি বলছেন ওখানে দুষ্কৃতিকারী সমাজ বিরোধীদের আঁকড়া রয়েছে, তাহলে পুলিশ কি করছে? আপনাদের সরকার চলছে তো রাজ্যে, পুলিশ তাহলে কি করছে? কেন আপনারা যদি জানেন, সঠিক তথ্য থাকে, আপনি একদম স্পেসিফিক করে যদি বলতে পারেন, তাহলে পুলিশকে গিয়ে কেন হস্তক্ষেপ করতে বলেন না? পুলিশ কেন গ্রেফতার করতে পারে না? শুনুন, পুলিশ আজকের ডেটে দাঁড়িয়ে দেখুন আমি বলি,
পশ্চিমবাংলা এখন ক্রাইমের স্বর্গরাজ্য হয়নি। যেখানে এই যে বিজেপি যারা বলছেন তারা যে রাজ্যে আছে, রাজস্থান, আপনার বিহার, উত্তরপ্রদেশ, এই সমস্ত আমি বলতে চাইছি, আপনি নিজে বললেন তো, আমি আপনার কথা ধরে বলছি তো প্রদীপ বাবু, আমি আপনার কথা ধরে বলছি, প্রদীপ বাবু আমি আপনার কথা সূত্র ধরে তো বলছি। আপনি বলছেন কোন একটি জায়গায় বিজেপি দুষ্কৃতিকারীদের স্বর্গরাজ্য হয়েছে, তো এই স্বর্গরাজ্যটা হলো কাদের আন্ডারে? কারা শাসন ক্ষমতায় রয়েছে রাজ্যে? পুলিশ কি করছে? স্বর্গরাজ্য হতে দিচ্ছে কেন যদি সেটা দুষ্কৃতি তারা হয়? শুনুন, পুলিশ সমাজ বিরোধী যদি হয়, না স্বর্গরাজ্য এরা তো দেখুন এদের কাজ হচ্ছে, হ্যাঁ এদের কাজ এই যে যারা বিজেপি করছে না, আপনি যদি একটু ভালো করে এলাকায় খোঁজ নিয়ে দেখবেন এরা সামাজিকভাবে বিচ্ছিন্ন মানুষ। সমাজ বিরোধী কে দুষ্কৃতি এই খোঁজ নেওয়ার কাজ সাংবাদিকদের নয়, পুলিশের। আর যদি আপনার কাছে তথ্য থাকে আপনি কেন পুলিশকে দিচ্ছেন না? অবশ্যই পুলিশের, কিন্তু পুলিশ চেষ্টা করছে। পুলিশ তো দেখুন পুলিশের মতো কাজ করছে। পুলিশকে তো হাইকোর্ট যেহেতু একটা নির্দেশ দিয়েছে, হাইকোর্টের নির্দেশ রয়েছে, হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে। এই অঞ্চলে একটা ছোট্ট বিরতিতে যাব প্রদীপ বাবু এবং সুফল বাবু, একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পরে আবারও ফিরে আসবো এই আলোচনায়, সঙ্গে থাকবেন আপনারা। ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। আমি সুফলবাবু আপনার কাছে যাব। যে কথা প্রদীপবাবু বলছেন যে পুলিশ চেষ্টা করছে, কিন্তু এই চেষ্টা কতদিন? শুধুমাত্র তো এখানে নয়, শেখ শাহজাহানকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রায় 20-25 দিন হয়ে গেল। এবং আরেকটা বিষয় আপনার কাছ থেকেও জানতে চাওয়া, যে শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিল ইডি, 2 দফা বাড়িতে গিয়েছিল, 1 দফায় পায়নি, আক্রান্ত হয়েছে, পরে আবার গিয়ে বেশ কিছু তথ্য তারা পেয়েছে, কিন্তু ইডিও তো এখনো খুঁজে পাচ্ছে না। এখন ইডি খুঁজে পাচ্ছে না। যদি পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ এবং এই তৃণমূল সরকার তাকে যদি গার্ড করে, তাহলে তো সম্ভব হবে না ইডির খুঁজে বার করা। তো ইডি তদন্ত করবে, ইডি তো আর ধরার বিষয় থাকে না, ধরার বিষয় থাকে স্থানীয় প্রশাসন। আর আমি শুধু একটা জিনিস বলবো, যে এই তৃণমূলের কোনো লজ্জা নেই, জানেন, তারা নির্লজ্জ দোকান কাটা। যে সরকারের শিক্ষামন্ত্রী জেলে যায়, পর্ষদের সভাপতি জেলে যায়, আর যেখানে মেধাযুক্ত ছাত্রছাত্রীরা রাস্তায় বসে থাকে এবং শিক্ষাটাকে যেভাবে আজকে কলুষিত করেছে, তারা কেন বড় বড় কথা বলে? আর তৃণমূল কোথায় আছে? এখানে তো মানে তৃণমূলের এমএলএ, তৃণমূলের পঞ্চায়েত, তৃণমূলের সব এমপি থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে, এখানে বিজেপি বলে এই নির্লজ্জতা ঢাকার চেষ্টা করছে এই তৃণমূল। এর থেকে লজ্জা হচ্ছে। প্রদীপ বাবু কি বলবেন? সুফলবাবু যে অভিযোগ করছেন। দেখুন, প্রথম কথা বলবো, সোনারপুরের সম্বন্ধে উনি আগে একটু ভালো করে জানুন যে সোনারপুরের মতো শান্তিপ্রিয় এলাকা আমার মনে হয় না এই অঞ্চলে আছে। আজকে 5টা পঞ্চায়েত আছে। যে অঞ্চলটার কথা বলা হচ্ছে বনগুলি 2, তখন বিজেপি তো ছিল না, তো সিপিএম আমলে ওই জায়গায় কি পরিস্থিতি ছিল আর আজকে কি পরিস্থিতি আছে, এইটা একটু ওনাকে আগে ইতিহাসটা জেনে আসতে বলুন। আজকের পশ্চিমবাংলায় তৃণমূল আছে বলে শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে। আর এই যারা বিজেপি মানে ধর্মের নাম নিয়ে না ভোটার অধিকার, তো শুনুন আপনাকে একটা কথা বলি, ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলোতে যে আপনারা জিতছেন, আপনারা তো ভোটাধিকার কেড়ে নিচ্ছেন বলছেন, আর আপনারা তো মেশিনেই চুরি করে ফেলছেন, মেশিনগুলোকে ম্যানিপুলেট করে নিচ্ছেন। তো নালে আগে থেকে কি করে বলে দিচ্ছেন যে 400 থেকে 450 সিট পেয়ে যাবেন এবারে লোকসভা নির্বাচনে? আপনি বলছেন গণতন্ত্র নেই। আপনি 34 বছর দেখেছেন এখানে পশ্চিমবাংলায় সিপিএম গণতন্ত্রকে কিভাবে হত্যা করেছিল সেটা দেখুন। আর যে অঞ্চলে ঘটনাটা ঘটছে, বলরামপুর স্কুল সম্বন্ধে আপনার একটু জানা উচিত। বলরামপুর স্কুল অঞ্চলে শুনুন, আপনাদের তো পঞ্চায়েত ইলেকশনে দেখতে পাইনি। শুনুন, আপনারা শুধুমাত্র মিডিয়া আর রামের নাম নিয়ে ধ্বজা উড়িয়ে শুধু 365 দিন মানুষের পাশে তৃণমূল থাকে এবং তৃণমূলের নেতাদের বিরুদ্ধে
তৃণমূল দল সেগুলোকে প্রশ্রয় দেয় না, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয় এবং পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। কিন্তু প্রদীপ বাবু, পুলিশ ব্যবস্থা নিচ্ছে কোথায়? প্রদীপ বাবু, পুলিশ কেন এখনো পর্যন্ত এই যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এফআইআর হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করতে পারলো না? শেখ শাহজাহানকে কেন এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না? 27 তারিখে ঘটনা ঘটেছে, তিনি জামিনের আবেদন করছেন, অথচ তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। শেখ শাহজাহানের এগেইনস্টে তো রাজ্য পুলিশ প্রথমত কেন্দ্রীয় সরকারের তো এত এজেন্সি আছে, ইডি আছে, সিবিআই আছে, এনআইএ আছে, সিআইএসএফ জওয়ান আছে, সিআরপিএফ আছে, তাদের আরো আইবি ডিপার্টমেন্ট আছে, তারা কেন খুঁজে পাচ্ছে না? তারা যখন ভোরবেলা চুপি চুপি মিডিয়াদের সঙ্গে নিয়ে লোকের বাড়িতে হানা দিচ্ছে, তখন রাজ্য পুলিশের প্রয়োজন হচ্ছে না। আর এখন শেখ শাহজাহান কোথায় আছে সের জন্য রাজ্য পুলিশকে যা থাকুক সেই এটার মধ্যে তদন্তর মধ্যে, সেটাও তারা চাইছে না। তাহলে রাজ্য পুলিশের কেন দায় ঠেকবে? এটা তো কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। কেন্দ্রীয় সরকার যেহেতু ওর বিরুদ্ধে তদন্ত করছে, কেন্দ্রীয় পুলিশ যারা আছে, কোর্টের অর্ডার রয়েছে, তারা গিয়ে খোঁজ করুক। রাজ্য পুলিশের সহযোগিতা তো চাচ্ছে না ওরা। এই কারণেই কি রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে খুঁজছে না? তাহলে অর্থাৎ আপনারাও জানেন শেখ শাহজাহান কোথায় রয়েছে? না, দেখুন না, এটা আমি তো এখানে বসে শেখ শাহজাহানের এরিয়া হচ্ছে সন্দেশখালী, উত্তর 24 পরগনা, আর আমি দক্ষিণ 24 পরগনা সোনারপুরে বসে তো বলে দিতে পারবো না যে শেখ শাহজাহান ওখানে কোথায় আছে, পুলিশ জানে। হ্যাঁ, আর বিজেপি শুনুন, বিজেপি হাওয়া গরম করার রাজনীতি পশ্চিমবাংলার বুকে করছে। 18টা এমপি আগেরবার জিতেছে, ওদের নেতারা এসে বলছে 35টা। বিজেপির কথা তো আমি বাদ দিচ্ছি, বিজেপি তো সরকারে নেই, ক্ষমতায় নেই এই রাজ্যে, আপনারা ক্ষমতায় রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন এমন একজন প্রশাসক রয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ কেন এখন এদেরকে খুঁজে পাচ্ছে না? একটা স্কুলের মধ্যে ঢুকে গিয়ে এই তাণ্ডব করতে পারলো কি করে? একটা স্কুলের মধ্যে ঢুকে গিয়ে এই তাণ্ডব করতে পারে কি করে? আপনি বলছেন বিজেপি করেছে, কি সিপিএম করেছে? যারাই করুক, তারাই বা করতে পারবেন কি করে? আমি প্রথমেই আপনাকে একটা কথা বলছি, কোন শিক্ষাঙ্গনে গিয়ে এরকম যারা হুলিগানিজম করেছে তাদেরকে আমার দল সমর্থন করে না, কোন সভ্য সমাজ এটাকে সমর্থন করে না। কিন্তু যাদেরকে ওখানে দেখা যাচ্ছে তাদের গায়ে শাসক দলের তকমা এঁটে দেওয়া হচ্ছে। এখন আমি যদি ওখানে ছবিতে দেখা যেত, তার মানে কি আমিও দোষী হয়ে গেলাম? আমি তো তাকে মারতে যাইনি বা ধরতে যাইনি। আমি যদি থাকতাম তাহলে আমি বলতে পারতাম। আপনি যদি মারতে ধরতে না যান তাহলে স্কুলে আপনার কাজ কি থাকতো? যাদের নামে আপনি তো স্কুলের স্টুডেন্ট নয়, মাস্টারমশাই নয়, পরিচালন সমিতিতে নয়। আমার বক্তব্য এখানে, আপনি যেমন বলছেন না, আমি যদি ওইখানে থাকতাম, ছবি থাকতো, আমি যদি মারি চাই না মারি, তাহলে তো আপনার কাজ নিয়ে প্রশ্ন থাকতো না যে আপনি ওই স্কুলে আছি। আমি ওই স্কুলে কথা বলছি, আপনি অন্য কোন স্কুলের পরিচালন সমিতিতে থাকতে পারেন। ওই স্কুলের টিচারদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আছে। আমি বহুদিন আগে থেকেই এই প্রদীপ বাবু, আমার প্রশ্নটা আপনি বুঝতে পারছেন না, জিজ্ঞেস করুন না। আমি পার্টিকুলার আপনার কথা বলছি না, উদাহরণস্বরূপ আপনি যেহেতু সামনে রয়েছেন তাই বলা হলো। তাহলে যাদেরকে ক্যামেরায় দেখা যাচ্ছে, ছবিতে দেখা যাচ্ছে, তারা কি কাজ করতে গিয়েছিলেন এমন, যেখানে শিক্ষকদের ফেলে পেটানো হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে? ঠেকাতে তো কাউকে দেখা যায়নি। শুনুন, এখানে হেডমাস্টার তিনি দুর্নীতির সাথে যুক্ত, সেটা কোর্টে কেস চলছে, সেটা কোর্টের বিষয়। আর স্কুলের ভেতরে হেডমাস্টার যদি এই সমস্ত দুষ্কৃতকারীদের যাদের ডেকেছে তাদের পরিচয়টা কি আমার কাছে আগে বলুন। তারা কি কোনো পতাকা নিয়ে ঢুকেছিল না গায়ে তৃণমূল লেখা ছিল? দু একজন যারা আপনি দেখাচ্ছেন বলছেন না শ্লীলতাহানি, তো শুনুন, শ্লীলতাহানিতে তো বিজেপি রাজ্যগুলো সমস্ত কিছুতে এগিয়ে আছে। আজকে আমাদের আর সময় নেই প্রদীপ বাবু এবং সুফল বাবু, আমাদের আর সময় নেই আজকে। তবে আশা করব যে এ রাজ্যের পুলিশ এই যে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে দ্রুত তাদেরকে গ্রেপ্তার করবে এবং আদালতের সামনে উপস্থিত করবে, এই আশা রেখেই আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করব। আপনাদের দুজনকেই ধন্যবাদ সময় দেওয়ার জন্য, আমাদেরকে এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও যারা এই অনুষ্ঠান দেখছিলেন। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3 7 দিন।